আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। তো আজকের ভিডিওটা মানে বলা যায় একটা আক্ষেপ থেকে করা। আচ্ছা, প্রথমে হচ্ছে মানে কি নিয়ে করা এটা একটু দেখেন। এটা হচ্ছে একটা পার্সেল, মানে আজকে আসছে। তো এটার ভিতরে আছে হচ্ছে, আমি একটু খুলে দেখাই। খুব সুন্দর একটা প্যাকেট করা। এটা হচ্ছে একটা ব্যাংক কার্ড। তো এই কার্ডটা আমি মানে ব্যাংকে যাওয়া লাগে নাই, জাস্ট আমি অনলাইনে আবেদন করলাম। আবেদন করার পরে সেখান থেকে কার্ডের জন্য অর্ডার করলাম, একদম আমার কাছে এসে এনে দিয়ে গেছে। মানে আমি জাস্ট 2 মিনিট একটু হাঁটে যাওয়া লাগছে ডেলিভারি ম্যানের কাছে। তো এরকম করে আমার কাছে আরও 2টা কার্ড আছে, ওইগুলো দেখে আমি। এই একটা, তারপর এই একটা, আরও 2টা কার্ড আছে। তারপর হচ্ছে যে এটা করে রাখলাম। হুম, এইখানে একটা, টোটাল 3টা কার্ড আছে। আমি এই 3টা কার্ডই নিছি হচ্ছে একদম ফ্রিতে। প্রথম হচ্ছে এটা নিলাম সৌদিতে আসার পরে। এটা জাস্ট অনলাইনে আবেদন করছি, তারপর ব্যাংকে গেলাম। ইকামা নাম্বার দিয়ে যখন কার্ডের জন্য অর্ডার করতেছিলাম, কার্ড বের হচ্ছিল না। তারপর ব্রাঞ্চে যোগাযোগ করার পরে তারা বললো 100 রিয়াল দেশে পাঠানোর জন্য, তারপর কার্ড দিয়ে দিবে। তো এটা সবার এই প্রবলেমটা হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। যাক, তারপর এটা পেলাম 100 রিয়াল পাঠানোর পরে। আর এটা হচ্ছে আমি জাস্ট নিজে রুমে বসে আবেদন করলাম। আবেদন করার পরে যখন এটা আবেদন হয়ে গেছে, তার 15-20 মিনিট পরে হচ্ছে আমি ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে নাম্বারটা দিয়ে, একটা কোড থাকে ওইটা দিয়ে আবেদন করলাম। সাথে সাথে প্রিন্ট করে দিছে একদম। এখানে নিজের নামটা সহকারে আছে, এই যে এখানে হচ্ছে আমার নামটা সহকারে আছে। আর এটা হচ্ছে আমি ব্যাংক অ্যাকাউন্ট করার পরে অ্যাপস ইউজ করছিলাম টাকা টুকা পাঠানো দেশে, এটার মাধ্যমে পাঠাইলাম। এটা যেই অ্যাকাউন্ট, যেই ব্যাংক, এটার মাধ্যমে। তো হঠাৎ করে মনে হলো যে আমার এটার একটা কার্ড নেওয়ার একটা ইচ্ছা জাগলো। মানে টাকা কত ইনকাম করতেছি সেটা বড় বিষয় না, আমার একটা শখ হচ্ছে অনেকগুলো কার্ড থাকবে। তো ওই ইয়া থেকে হচ্ছে এটা, মানে অ্যাপসের ভিতরে দেখলাম যে কার্ডের জন্য অর্ডার করার অপশন আছে। অর্ডার করলাম, কোনো টাকা লাগে নাই, একদম আমার ঠিকানায় এসে ডেলিভারি ম্যান দিয়ে গেছে। এখন মূলত এই ভিডিও করার পিছনে কারণ হচ্ছে, আমি বাংলাদেশি, কিন্তু আমার বাংলাদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। কেন নাই? বাংলাদেশে যখন একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করে বা কার্ড সহকারে যাতে দেয়, এরকম একটা অ্যাকাউন্টের জন্য করতে গেলে অনেক দিন সময় নেয়। তারপরে হচ্ছে আবার এই কার্ডের জন্য আলাদা টাকা লাগে। অথচ এখানে আমার এখানে 3টা কার্ড, একটা কার্ডের জন্য আমার একটা টাকা লাগে না, একটা টাকা খরচ করতে হয় নাই, সবগুলোই ফ্রিতে পাইছি। আর বাংলাদেশে কার্ড নিতে হলে লাগবে 500-1000 টাকার মতো, এক এক ব্যাংকে এক এক রকম। তারপর ব্যাংক অ্যাকাউন্ট খুললে ওটার ভিতরে জমা রাখতে হয় 1000 টাকা, মানে আরও কত হাবি যাবি। আমি বিদেশে আসার আগে দিয়ে ভাবছিলাম একটা ডুয়েল কারেন্সির অ্যাকাউন্ট করব। তো ওইটার জন্য প্রায় 2 মাস সময় চাইলো। শেষে আর বিরক্ত হয়ে করলাম না, কারণ কখন আমার বিষয় হয়ে যায়, কখন চলে আসে ঠিক ঠিকানা নাই। 2 মাস সময় নেওয়া এটা আমার পক্ষে কোনোভাবেই পসিবল ছিল না। তো এই একটা কারণে করো আর কি, যে আমাদের দেশে কতটা পিছিয়ে আছে। একটা কার্ড নিবে ভাই, এটার জন্য আবারও বলতে ভুলে গেছি, একটা কার্ড নিতে গেলে মানে কার্ড সহকারে যদি ব্যাংক অ্যাকাউন্ট করতে যায়, কত কিছু জিজ্ঞাসা করে, আমার প্রফেশন কি, আমার ইনকাম কত, স্যালারি কত, আরও কত হামতাম কাছিরাম ভাই, অনেক কিছু, অনেক প্রশ্ন করে, যেগুলো আসলে খুবই বিরক্তিকর। আর এখানে দেখেন, অনলাইনে আবেদন করলাম, আমার স্যালারি কত, একটা আনুমানিক একটা দিয়ে দিলাম যে এত থেকে এতর মধ্যে আমার স্যালারি, বা এই টাইপের একটা দিয়ে দিছি, বা এত টাকার মধ্যে আমার সীমিত একটা স্যালারি দিয়ে দিছি। আবেদন করছি, সব কিছু অনলাইনেই করছি, কার্ড নিয়ে আসছি, একটা টাকা লাগে নাই, কাউকে অভিযোগ করতে হয় না, কোনো কিছু করা লাগে নাই, কোনো সমস্যা। আমি যদি কার্ড হারাই ফেলি, আমি যাই আবার সাথে সাথে আরেকটা কার্ড তুলতে পারবো। শুধু ওইটা ওই ক্ষেত্রে হচ্ছে 30 রিয়ালের মতো খরচ যায়, এসএনবিতে 30 রিয়ালের মতো খরচ যায়, এগুলোর কেমন খরচ ওটা বলতে পারবো না। তো এই হচ্ছে কথা, আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, তবে এই সমস্যাগুলো আসলে সমাধান করা দরকার। এই যে একটা কার্ড নিতে গেলে কত ঝামেলা পোহানো লাগে, এই সমস্যাগুলো সমাধান করা দরকার। এই আর কি, সবাই মানে যদি সম্ভব হয় নিজ নিজ জায়গা থেকে এগুলোর জন্য আসলে একটু কথা বলা দরকার। যে এই একটা কার্ড তুলতে গেলে, একটা অ্যাকাউন্ট করতে গেলে যে পরিমাণে হ্যারাসমেন্ট করে, শুধু এটা না, বাংলাদেশের সব ক্ষেত্রেই দেখেছি হ্যারাসমেন্ট করে। তো এগুলো নিয়ে আসলে একটু পরিবর্তন আনা দরকার। এতদিন তো আমরা শুনে গেছি ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ, আসলে ডিজিটাল বাংলাদেশের আমরা কোনো কিছুই বলতে গেলে পাই নাই। সব জায়গায় পুরাতন বাংলাদেশের মতোই করতে হয়েছে, চলতে হয়েছে।
তো যাই হোক, আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। জাস্ট একটা মনের ভিতরে একটা আক্ষেপ ছিল যে অনেকগুলো কার্ড থাকবে আমার কাছে, ওই আক্ষেপ থেকে হচ্ছে কার্ডগুলো নেওয়া। হয়তো আর কোনো অ্যাকাউন্টে নিব কিনা জানি না, নিলেও নিতে পারি এসটিসির। তো ওই আক্ষেপ থেকে হচ্ছে কার্ডগুলো নেওয়া, আর কিছু না। তবে নিজের কাছে এখন ভালো লাগতেছে, নিজের দেশীয় কোনো ব্যাংকের কার্ড না থাকলেও বাইরের দেশে এসে নিজের মন মতো করে কার্ড নিতে পারতেছি।